নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ লাউয়ের শুক্তো রেসিপি। এটি শুক্তো রেসিপিটি এরকম গরম সময় খাওয়াটা খুবই উপকারী। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে আমি উচ্ছে নিয়েছি দুটো ছোট এবং অল্প একটু সজনে ডাঁটা আর একটি লাউ। প্রথমে 2 চামচ তেলের মধ্যে আমি বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি। প্রথমে একটু লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব সবগুলো বড়ি। এখন এই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু লাল করে ভেজে তুলে নেব, একদমই তেতো লাগবে না, খুব সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য লবণ। তিন চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি লাল করে। ভাজা হয়ে গেছে দেখুন। এখন উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যেই একটি শুকনো লঙ্কা, তেজপাতা এবং আধা চামচ এই যে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ রাঁধুনি, খুব সুন্দর গন্ধ হবে। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ডাঁটা। 2-3 মিনিট ভেজে নিচ্ছি প্রথমে সজনে ডাঁটাগুলো। 2-3 মিনিট পর ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে এটি ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে 4 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং একটি কাঁচা লঙ্কা বাটা। একটি কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা বাটা 1 চামচ। আরও 5 মিনিট এরকমভাবে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 3 চামচ। তিন চামচ পোস্ত বাটা, আর কিছু দেব না এখন। আর একটু সময় আরও 5 মিনিট এরকমভাবে রান্না করার পর দিয়ে দিচ্ছি পোস্ত বাটার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এবার 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট পর দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলি ডালের বড়ি। এখন দিয়ে দেব ফ্রেশ সেদ্ধ করে রাখা ফ্রেশ মটরশুঁটি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে ভাজা মশলা, সামান্য একটু। তারপর দিয়ে দিচ্ছি চিনি আধা চামচ। তারপর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি, একদম ফ্রেশ মটরশুঁটি সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম। হয়ে গেছে লাউয়ের শুক্তো। এই গরমের মধ্যে তেল মশলা কম করে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই আরামদায়ক। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। উচ্ছে ভাজা দিলে একদমই তেতো হবে না, দারুণ সুস্বাদু, খুব সুন্দর গন্ধ এরকমভাবে
লাউয়ের শুক্তো রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। সম্পূর্ণ রেসিপিটি আপনারা অনুগ্রহ করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি অনেক অনেক কৃতজ্ঞ হব এবং ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আরও এরকম তেল মশলা কম দিয়ে রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করবেন। আমি খুবই তেল মশলা কম দেই, কারণ তেল মশলা খাওয়া দেখতে সুন্দর, খাওয়া ভালো নয়। দেখতে খুবই সুন্দর, আর এই যে আমি রেসিপিটি বানিয়েছি দেখতে খুব একটা সুন্দর নয়, কিন্তু অসাধারণ কি বলবো, দুর্দান্ত। এরকম রেসিপি খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। মশলা দিলেই যে শুধু সুস্বাদু হয় তা নয়, তেল মশলা কম দিয়ে যে সুস্বাদু যদি হয় তাহলে গিয়ে শরীরের পক্ষেও ভালো, উপকারী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।